বিষয়টা বোঝা নেই না। আচ্ছা, একটু সহজ করে বলি। ধরো বিদ্যুৎ কানেকশন যাওয়ার একটা সহজ রাস্তা আছে। হ্যাঁ, কানেকশন যাওয়ার একটা সহজ রাস্তা আছে। মনে করো আমি একটা ব্যাটারি আঁকলাম, এরপর এদিকে ভাল্ব দিলাম। হ্যাঁ, ব্যাটারি ভাল্ব দিলাম আর রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। দেখো বিদ্যুৎ যাওয়ার জন্য একটা সহজ রাস্তা আছে, এদিক থেকে সে ইজিলি বাল্বে গিয়ে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লজিক গেট সমাচার করব, অর্থাৎ লজিক গেটের বিস্তারিত জানব। লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মৌলিক গেট, অপরটি হচ্ছে যৌগিক গেট। আজকের পুরো ভিডিও জুড়ে আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ মৌলিক গেটের মধ্যে আছে আমাদের এন্ড গেট, অর গেট আর নট গেট। তো আমরা শিখবো কি? আমরা আজকে শিখবো কিভাবে লজিক গেট আঁকতে হয়, সত্যক সারণী কিভাবে লিখতে হয়, এবং কিভাবে এই লজিক গেটগুলা সার্কিট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ফার্স্ট অফ অল আমরা অর গেট নিয়ে আলোচনা করি। অর গেট দেখতে কেমন, কিভাবে আঁকে, সেই বিষয়টা আমরা আজকে শিখবো। আমি একটা শর্ট টেকনিক শেখাচ্ছি তোমাদের। প্রথম এই তোমাদের আঁকতে একটু অসুবিধা হবে এবং পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা। তো অর গেট যদি আমি আঁকি, দেখো অর গেটের শর্ট টেকনিকটা হচ্ছে এখানে দুইটা লেটার আছে, তাই না? তাহলে আমরা অর গেটটা আঁকবো 2 এর মতো করে। হ্যাঁ, তাহলে 2 আঁকি, আগে একটা 2 আঁকি, যেহেতু এখানে দুইটা লেটার। হ্যাঁ, 2 আঁকছি আমি। এখন এই 2 এর এই দুইটা অংশ আমি যোগ করে দিই, ঠিক আছে? এরপর দুইটা ইনপুট দিই, এ আর বি, আউটপুট হবে এ প্লাস বি। তাহলে অর গেট দেখতে হবে কিসের মধ্যে? প্রথম আমরা 2 আঁকবো, এরপর এটা কানেক্ট করে দিব। আচ্ছা, অর গেটের কাজ হচ্ছে, আমরা জানতাম অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখন আমরা সত্যক সারণী দিয়ে বুঝবো ইনপুট দিলে, কোন ইনপুট দিলে আউটপুট কি আসে, সেই বিষয়গুলো আমরা দেখব। এ আর বি আমরা জানতাম অর গেটের কাজ হচ্ছে যোগ করা। আচ্ছা, সত্যক সারণী প্রিভিয়াস লেকচার আমরা শিখেছিলাম চলকের উপর নির্ভর করে আমরা সত্যক সারণীটা লিখতে পারি। এখানে দুইটা চলক আছে এ আর বি, তাহলে আমাদের কম্বিনেশন কয়টি হবে, লাইন কয়টি হবে? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার চলকের সংখ্যা, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে এখানে লাইন হবে 4টি, অর্থাৎ কম্বিনেশন হবে 4টি, 1 2 3 4। প্রথমে আমরা কিভাবে লিখতাম? এই বি এর জন্য লিখবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপর এ এর জন্য লিখবো দুইটা 0 দুইটা 1। এখন আমরা অর গেটের ক্ষেত্রে মনে রাখবো, যখনই একটি ইনপুট 1 থাকবে আমাদের আউটপুট 1 আসবে। শুধুমাত্র আমরা দেখবো একটা ইনপুট 1 আছে কিনা, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ইনপুট 0, তাহলে আউটপুট আসবে 0। দেখো পরের প্রত্যেকটাতে কিন্তু একটা করে ইনপুট আছে, এখানে দুইটা আছে, তাহলে আমরা অন্তত একটা থাকলে আউটপুট কত আসবে বলছিলাম? 1 আসবে বলছিলাম। তাহলে এক্ষেত্রে 1 আসবে, এক্ষেত্রে 1 আসবে, এক্ষেত্রে 1 আসবে। হ্যাঁ, এখানে দুইটা আছে, সমস্যা নাই, দুইটা থাকলেও আমরা 1 লিখতে পারবো, আউটপুট 1 আসবে। তিনটা থাকলেও 1 আসবে। হ্যাঁ, এখানে আমরা এই চলকের মানগুলোকে আমরা সুইচের সাথে কনসিডার করব, ঠিক আছে? সুইচ আর আউটপুটকে আমরা ভালভের সাথে কনসিডার করব। যদি দুইটা সুইচই অন থাকে তখন আমাদের কি বাতি জ্বলবে। যখন একটি সুইচ অন থাকে আরেকটি সুইচ অফ থাকে তখনও বাতি জ্বলবে। যখন একটা সুইচ অফ একটা সুইচ অন তখনও বাতি জ্বলবে। কিন্তু বাতি জ্বলবে না কখন? যখন দুইটি সুইচই অফ থাকে তখন বাতি জ্বলবে না। এখন এই বিষয়টাকে যদি আমি বৈদ্যুতিক সার্কিটের সাহায্যে এই লজিকটা যদি বোঝানো ট্রাই করি, যদি আমরা একটা সার্কিট আঁকবো, প্রথমে দেখো এখানে আমি ব্যাটারি আঁকছি আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এরপর আমরা সুইচ আঁকবো। দেখো অর গেটের ক্ষেত্রে সুইচগুলো থাকবে প্যারালালি, মনে রাখিও অর গেটের সুইচ থাকবে কিসে? সমান্তরালে। এটা হচ্ছে আমাদের বাতি। এখন এই চলকগুলোকে আমরা সুইচের সাথে কনসিডার করি এবং আউটপুটকে আমরা কিসের সাথে? বাল্বের সাথে কনসিডার করি। দেখো যখন আমাদের দুইটা সুইচই অফ, এই সুইচও অফ এই সুইচও অফ, তখন কি বাতি জ্বলবে? কিভাবে জ্বলবে? এই দিক থেকে কানেকশন যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না। যখন একটা সুইচ অন, মনে করো এই সুইচটা অন আছে, হ্যাঁ, তাহলে এই সুইচটা আমি অন করে দিই,
ঠিক আছে। আচ্ছা বলো, এই সুইচটা যদি অন থাকে, এদিক থেকে ব্যাটারির কানেকশন দিলে এদিক দিয়ে ব্যাটারি পর্যন্ত পৌঁছাবে, তাহলে বাতি জ্বলবে। যখন একটা সুইচ অন আর একটা সুইচ অফ, এই সুইচ অন, এই সুইচ অফ, তখন কি বাতি জ্বলবে? হ্যাঁ, অবশ্যই জ্বলবে। তখন এদিক দিয়ে গিয়ে নিচের দিকে যাইতে পারতেছে, বাতি জ্বলবে। যখন দুইটা সুইচই অন, এটাও অন এটাও অন, তাহলে সে বিন্দাস যে কোনো একটা দিক দিয়ে গিয়ে, অর্থাৎ এখানে এটা বিস্তারিত তোমাদের জানতে হবে না, এটা হচ্ছে চলতরিতের বিষয়, ডিভাইড হয়ে যাবে, এখানে তড়িৎ প্রবাহ ডিভাইড হয়ে যাবে, প্রবাহটা ডিভাইড হয়ে যাবে। তাহলে দুইটা সুইচ অন থাকলেও কানেকশন পৌঁছাবে। তাহলে আমরা শুধুমাত্র মনে রাখবো যে যখনই একটা সুইচ অন থাকবে তখন আমাদের কানেকশন পৌঁছাবে অর গেটের ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করি, হ্যাঁ, এন্ড গেট দেখি আমরা। এন্ড গেটের ক্ষেত্রে আগে গেটটা কিভাবে আঁকে সেটা দেখি। এন্ড দেখো, এন্ড এর লাস্টে ডি আছে, তাহলে আমাদের গেটটা হবে ডি এর মতো। এ আর বি দুইটা ইনপুট নিলাম, আর এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে এ আর বি, এ ডট বি গুণ করব। এখন এটার সত্যক সারণী যদি আমি লিখি, এ বি, এই ইনপুট আউটপুট গুলো আমি মুছে দিই। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। আচ্ছা, গুণের ক্ষেত্রে বলো, যে কোনো একটা ইনপুট যদি জিরো থাকে তখন আউটপুট সবসময় জিরো আসবে, কারণ জিরোর সাথে যা কিছুই গুণ করে না কেন আউটপুট সবসময় জিরোই আসবে। এখানে দুইটা ইনপুট জিরো, তাহলে আউটপুট কত আসবে? জিরো আসবে। এখানে একটা ইনপুট জিরো, তখন আউটপুট জিরো আসবে। এখানে একটা ইনপুট জিরো, তাহলে জিরো আসবে। এখানে দুইটা ইনপুট ওয়ান, তাহলে ওয়ান আসবে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে কখন আউটপুট ওয়ান আসবে? যখন প্রত্যেকটা ইনপুট ওয়ান থাকে তখন একমাত্র আউটপুট ওয়ান আসবে, এটা মনে রাখবা এন্ড গেটের ক্ষেত্রে। আচ্ছা, এটার লজিক্যাল বিষয়টা যদি আমি সার্কিট দিয়ে বিস্তারিত আলোচনা করি, দেখো এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, তারপর ব্যাটারি, এরপর হচ্ছে সুইচ। এখানে সুইচগুলা কিভাবে থাকবে? অর গেটে ছিল সমান্তরালে, এখানে থাকবে শ্রেণীতে। দুইটা সুইচ আমরা এখানে দুইটা সুইচ কেন দিলাম? এখানে দুইটা সুইচ দিলাম কারণ দুইটা ইনপুট। আর আমরা অর গেটের ক্ষেত্রে দুইটা সুইচ দিলাম, সেখানেও অর গেটে দুইটা ইনপুট ছিল, যদি তিনটা ইনপুট থাকতো তাহলে আমরা আরেকটা এখানে প্যারালালি কানেকশন করে দিতাম। এখনো যদি এখানে তিনটা ইনপুট থাকে তাহলে ব্যাটারির সুইচ কয়টা হবে? তিনটা। যেহেতু এখানে দুইটা ইনপুট এ আর বি, তাহলে সুইচও আমাদের থাকবে দুইটি, বাতি। আচ্ছা, যদি আমরা একটা সুইচ অন রাখি, প্রথমে দেখো দুইটা সুইচ অফ, তাহলে কানেকশন যাবে না। একটা সুইচ অফ আর একটা সুইচ অন, এই সুইচটা আমি অফ রাখলাম, এই সুইচটা অন করে দিলাম, এদিক দিয়ে কানেকশন কি যাইতে পারবে? যেহেতু এটা অফ, তাহলে আর তো সে যাইতে পারতেছে না, তাই না? তাহলে কানেকশন যাবে না, এদিকে ব্যাটারিতে বাল্বে কানেকশন যাবে না। এই সুইচটা অন, এই সুইচটা অফ, তাহলে একটা সুইচ প্রথমটা মনে করো অন করে দিলাম, এটা অফ আছে, তাহলে ব্যাটারির কানেকশন যখন দিব এদিক দিয়ে গিয়ে এতটুকু পর্যন্ত গিয়ে এখানে সে বাধাপ্রাপ্ত হবে, কারণ সুইচ অফ। আচ্ছা, এটা গেল। এরপর দুইটা সুইচই অন, তাহলে দুইটা সুইচই অন থাকলে দুইটা সুইচে আমি অন করে দিলাম, এখন কি হবে? এখন কি এখানে আর কোনো বাধা আছে? বাধা নাই। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে যখন প্রত্যেকটা ইনপুট ওয়ান হবে একমাত্র তখনই আমাদের আউটপুট ওয়ান পাবো। এটা হচ্ছে এন্ড গেটের লজিক্যাল অপারেশন। আচ্ছা, এখন আমরা অর গেট এবং এন্ড গেট শিখে ফেলছি, এখন নট গেট নিয়ে আলোচনা করব। নট গেট শেখার আগে আমাদের একটা ডেফিনিশন শিখতে হবে। ডেফিনিশনটা হচ্ছে শর্ট সার্কিট সম্পর্কে আগে জানতে হবে। শর্ট সার্কিট কি? শর্ট সার্কিট হচ্ছে বিদ্যুতের এমন একটি অবস্থা যখন এই বিদ্যুৎ প্রবাহটা একটা সাধারণ বা নির্ধারিত প্রবাহের পরিবর্তে, অর্থাৎ একটা নির্ধারিত প্রবাহে যাওয়ার পরিবর্তে সে একটি কম রেজিস্ট্যান্স এর প্রবাহে প্রবাহিত হয়। বিষয়টা বোঝা নেই না? আচ্ছা, একটু সহজ করে বলি। ধরো বিদ্যুৎ কানেকশন যাওয়ার একটা সহজ রাস্তা আছে, হ্যাঁ, কানেকশন যাওয়ার একটা সহজ রাস্তা আছে। মনে করো আমি একটা ব্যাটারি আঁকলাম, এরপর এদিকে ভাল্ব দিলাম, হ্যাঁ, ব্যাটারি ভাল্ব দিলাম আর রেজিস্ট্যান্স দিয়ে দিলাম।
দেখো বিদ্যুৎ যাওয়ার জন্য একটা সহজ রাস্তা আছে, এদিক থেকে সে ইজিলি বাল্বে গিয়ে পৌঁছাতে পারতেছে। কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যখন সে বিদ্যুৎ যাওয়ার জন্য অন্য আরেকটি পথ, সহজ পথ খুঁজে পেল। ঠিক আছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যখন সে বিদ্যুৎ যাওয়ার অন্য আরেকটা সহজ পথ খুঁজে পেল, তখন সে সঠিক পথে না গিয়ে সহজ পথে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ট সার্কিট। এক্ষেত্রে শর্ট সার্কিট সৃষ্টি হবে। শর্ট সার্কিটের ফলে কি কি হইতে পারে? শর্ট সার্কিটের ফলে আগুন ধরতে পারে বা ব্যাটারি গরম হয়ে যেতে পারে। ঠিক আছে, এই এই বিষয়গুলো এখানে হইতে পারে। এখন সহজ রাস্তায় যাবে, সে এমন একটা সহজ রাস্তা দিয়ে তো পেয়ে গেল। ঠিক আছে, সে আর এদিক দিয়ে বাল্বে গিয়ে পৌঁছাতে পারবে না, কারণ সে ইতিমধ্যে একটা সহজ রাস্তা পেয়ে গেছে। এটাই হচ্ছে শর্ট সার্কিট। আচ্ছা, তাইলে আমরা শর্ট সার্কিট সম্পর্কে জানছি। নট গেট দেখতে কিরকম হয় দেখো। নট, এখানে তিনটা অক্ষর আছে, তিনটা লেটার আছে, তাহলে আমরা এটা ত্রিভুজের মতো করে আঁকি। ঠিক আছে, আচ্ছা নট গেট, নট গেট পূরকের কাজ করে। আমি বলেছিলাম নট গেট কিসের কাজ করে? পূরকের কাজ করে। পূরক মানে রিভার্স করে দেওয়া, উল্টাই দেওয়া। তাহলে এ থাকলে তার কমপ্লিমেন্ট কি হবে? এ প্রাইম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নট গেট। নট গেটে একটি মাত্র ইনপুট থাকবে শুধু। আচ্ছা, তাহলে শর্ট সার্কিট কি বলেছিলাম? শর্ট সার্কিট হচ্ছে বিদ্যুৎ যাওয়ার সে একটা সঠিক রাস্তা থাকলে সে হঠাৎ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন সে কি করে? ওই সঠিক রাস্তা দিয়ে না গিয়ে একটা সহজ পথ পেয়ে গেলে সে সহজ পথে বিদ্যুতের কানেকশন চলে যায়। যেমন এটা হইতে পারে কি, যখন একটা ব্যাটারির দুই প্রান্তে আমরা কানেকশনটা লাগিয়ে দিই তখন শর্ট সার্কিট হইতে পারে। আচ্ছা, দেখো আমি যেখানে এই চিত্রটা আঁকছি, বর্তনীটা আঁকছি, এই বর্তনীটাই হচ্ছে নট গেটের বর্তনী। এখন আমরা কানেকশন যখন দিব, এটা হচ্ছে সুইচ। এই সুইচটা বিদ্যুতের সাথে বাল্বের সাথে প্যারালালি কানেক্টেড। দেখো প্যারালালি, সমান্তরালে কানেক্টেড। এখন আমরা এই সুইচটা যদি অন করি তখন সে এদিক দিয়ে এই সঠিক পথে না গিয়ে সে সহজ পথে বিদ্যুৎ কানেকশনটা প্রবাহিত হয়ে যাবে। সে সহজে এদিক থেকে গিয়ে এদিকে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ট সার্কিট। আচ্ছা বলতো, যখন আমরা সুইচটা অন রাখবো তখন কি বাল্বে কানেকশন পৌঁছাতে পারবে? পারবে না। অর্থাৎ যখন আমাদের সত্যক সারণী আঁকি, দেখো সত্যক সারণী হচ্ছে এ 0 আর 1, তাহলে আউটপুট হবে এ প্রাইম। 0 থাকলে কি হবে দেখো, যখন আমরা সুইচটা যখন অফ, মনে করে এটা আমরা অন করি নাই এখনো, তখন কি হবে? সে ইজিলি এদিক দিয়ে কানেকশন যাইতে পারবে, বাল্ব জ্বালাতে পারবে। কিন্তু যখন সুইচ অন করে দিলাম, ঠিক আছে, সুইচ কি করে দিলাম? অন করে দিলাম, তখন সে সঠিক রাস্তা দিয়ে না গিয়ে ওই সহজ পথে যাবে। এদিকে একটা সহজ রাস্তা পাই গেল না, সেই সহজ রাস্তা দিয়ে ইজিলি চলে যাবে, তখন সে আর বাল্বে কানেকশন পৌঁছাতে পারবে না। অর্থাৎ যখন সুইচ অফ থাকবে, এটা যখন অফ থাকবে তখন সে এদিকে কানেকশন পৌঁছাতে পারবে, তখন আউটপুট 1 আসবে। তাহলে অফ থাকলে আউটপুট 1, অন থাকলে আউটপুট 0। যখন এটা অন করে দিলাম তখন সে আর বাল্বে বিদ্যুৎ পৌঁছাতে পারতেছে না, প্রবাহ যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের নট গেটের সত্যক সারণী আর লজিক গেট, আর হচ্ছে আমাদের বৈদ্যুতিক বর্তনী। আজকে এতটুকুই থাক। পরবর্তীতে আমরা যৌগিক গেটের বিস্তারিত আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটা টপিক টাচ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।